আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই ইউনিভার্সিটির একজন ছাত্রী সামনে এনেছে এক সিরিয়াস অভিযোগ। 4 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিন রাত 10:15 নাগাদ তার অভিযোগ তার সঙ্গে করা হয়েছে দুর্ব্যবহার। ইউনিভার্সিটির 4 নম্বর গেটের সামনে একজন ছেলে তার সাথে এবং তার কিছু বন্ধুদের সঙ্গে করেছে দুর্ব্যবহার, which is equivalent to molestation. ছাত্রী, যিনি এম এর স্টুডেন্ট এই ইউনিভার্সিটির, তিনি একটি লিখিত অভিযোগ দায় করেছেন আইসিসি অর্থাৎ ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির কাছে। উনি আশায় রয়েছেন ওনার সঙ্গে ন্যায় বিচার করা হবে, ওনাকে জাস্টিস দেওয়া হবে। ওনার অভিযোগ, যে ছেলেটি ওনার সঙ্গে এই জিনিসটি করেছেন বা স্পর্শ করবার চেষ্টা করেছেন তাকে, তিনি একজন এসএফআই কর্মী, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্মী। এসএফআই হচ্ছে লেফটের ছাত্র সংগঠন এবং ওনার বক্তব্য, উনি পুলিশের কাছে যেতে চান না, উনি ইউনিভার্সিটির হাতেই এই ম্যাটারটা রাখতে চান এবং চান বিচার। আমরা গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম সবাই। আমার মানে যে অ্যাকিউজড, তার সাথে আমার আগে কোনো দিন মানে সেভাবে পরিচিতি নেই। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ হিম পার্সোনালি, বাট আমার বাকি বন্ধুরাও ছিল। অ্যান্ড দেন হি জাস্ট কেম, মানে তার আগেও অনেকবার আমার পোস্টার যেটা লেখা আছে, তার আগেও অনেকবার আমার হাত ধরার চেষ্টা করছিল, কয়েকবার ধরেওছে। আমার যে আরেকটি বন্ধুর সাথেও এই ঘটনা ঘটেছে, তার হাতে ইনফ্যাক্ট হি কেসড হার হ্যান্ড অলসো আ ফিউ টাইমস, অ্যান্ড দেন হি ওয়াজ রিপিটেডলি টেলিং মি আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে a person whom you don't know personally, how can you say I love you? Mane that was the first breach. And then suddenly যখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, suddenly he came and kissed on my right cheek without my consent. And তারপর আমার বন্ধুর সাথেও যেটা ঘটে, ক্যাম্পাসের ভিতরে না একদম ক্যাম্পাসের বাইরে? গেটের জাস্ট ঠিক বাইরে, জাস্ট ঠিক বাইরে। আচ্ছা। সো আমার বন্ধুর সাথেও আমরা যখন একটু সাইডে চা খেতে গেছিলাম, সেখানেও আমার বন্ধুকে হি গ্রোপড হার বেসিক্যালি ভেরি ব্যাডলি। অ্যান্ড দেন পরের দিন সকালে we decided to file a complaint, so we filed a complaint with ICC. ওকে, নাও সেই কটা নাগাদ ঘটেছে এটা? Roughly around 9:50. 9:50। তখন কি আপনারা ক্যাম্পাস থেকে বেরোচ্ছিলেন? Yes. ছেলেরা কি মদ্যপ অবস্থায় ছিল? No, I cannot say for sure. ওকে, ওকে আপনাদের সঙ্গে ক্যাম্পাসে ছিল না বেরোবার পর আচমকা এই জিনিসটা ঘটেছে? We were just talking all together, and then আমরা বেরোবার পর it happened all of a sudden. So yeah, আমার সাথে যে ঘটনাটা স্পেসিফিক্যালি ঘটেছে, যে ঘটিয়েছে, যে অ্যাকিউজড, সে যে পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে বিলং করে, কোন পলিটিক্যাল অর্গানাইজেশন? এসএফআই থেকে। ওকে, ইয়েস। সো দিস ইজ নট সামথিং নিউ। অ্যান্ড আমি নিজে ক্যাম্পাসে এতদিন ধরে রয়েছি, আমার এটা সেকেন্ড মাস্টার্স চলছে এই ক্যাম্পাসে। আমি আমি দীর্ঘদিন ধরে দেখছি যে এসএফআই এর বিভিন্ন অ্যাক্টিভিস্টরা, বিভিন্ন কর্মীরা, দে আর ডুইং অল মানে মলেস্টেশন করে বেড়াচ্ছে, হ্যারাসমেন্ট করে বেড়াচ্ছে, অ্যান্ড তাদের ক্যাম্পাসের মধ্যে, অ্যান্ড দের আর পোস্টস অ্যাবাউট ইট, বাট নোবডি ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। না, বাট এরকম যেমন স্পেসিফিকলি আপনি একটা কমপ্লেন দিয়েছেন, এরকম স্পেসিফিক কমপ্লেন এসএফআইয়ের কোনো কর্মী বা কোনো অ্যাক্টিভিস্টের এগেনস্টে পড়েছে আইসিসিতে আগেও পড়েছে? ইয়েস, পড়েছে। ইউ আর মেকিং আ ভেরি সিরিয়াস চার্জ। আপনি বলছেন এসএফআই করে, এসএফআইয়ের অনেক কর্মী এই জিনিসটা আগেও করেছে, অরাজকতা সৃষ্টি করেছে। মানে দিস ইজ নট সামথিং নিউ, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। মানে তুমি যদি একটু খোঁজ করো তাহলে তুমি জানতে পারবে যে দের আর লাইক পোস্টস অ্যাবাউট পিপল ফ্রম এসএফআই হু হ্যাভ ডান থিংস, হু হ্যাভ হ্যারাসড পিপল, হু হ্যাভ মোলেস্টেড, অ্যান্ড সেটাতে কোনো অফিসিয়াল কীভাবে হবে, বিকজ আইসিসি তো ফাংশনালি নয়। এই যে এসএফআইয়ের কথা আপনি বললেন, এসএফআইয়ের অনেক কর্মী তো আরজি করের প্রতিবাদের মিছিলে এসেছে, তারা প্রতিবাদ অর্গানাইজ করেছে, তারা লিড করেছে। ডু ইউ সি দ্যাট অ্যাজ আইরনিক্যাল কে আপনি আজকে একজনের সম্বন্ধে যেটা অ্যালিগেশন এনেছেন, হি হিমসেলফ বিলংড টু দেয়ার অর্গানাইজেশন, এখন ওনাদের অর্গানাইজেশন বলেছে সাসপেন্ড করেছে, বাট ডু ইউ সি দিস অ্যাজ আ প্যারাডক্স, আইরনিক্যাল
যে যারা প্রতিবাদ নিয়ে বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরেছে আরজি করার সময় তাদের সংগঠনের লোকেরা এরকম জিনিস করছে বা তাদের এগেনস্টে আপনাদের এত এত গভীর একটা অ্যালিগেশন? Yes, of course it's ironical because even মানে this is ironical because যে অ্যাকিউজড আমার কেসে যে অ্যাকিউজড আমি তার প্রোফাইলেও গিয়ে দেখে এসেছি যে হি হ্যাজ অলসো শেয়ার্ড রাত দখলের পোস্ট, হি হ্যাজ অলসো শেয়ার্ড আরজি করের বিচার চাই অ্যান্ড অল দ্যাট, মানে all of those were SFI এর moves but মানে he has shared them, মানে he believes in it. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি অর্থাৎ ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করি এবং তাদের কাছে প্রশ্ন করবার চেষ্টা করি যে ছাত্রছাত্রীরা যে অভিযোগ তুলেছে যে আইসিসি ঠিক সময় মতো কাজ করছে না বা আইসিসিতে নাকি মাঝে মধ্যে করা হয় ভিকটিম ব্লেমিং, কিন্তু আইসিসি যেই রিপ্রেজেন্টেটিভের সাথে আমাদের কথা হয় তিনি বলেন যে আইসিসি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং এটি বিশ্ববিদ্যালয়ের একটি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি হিসেবে কোনো মিডিয়া স্টেটমেন্টস রাখতে পারবেন না, মিডিয়ার সামনে তারা কোনো তথ্য বার করবেন না। এরকম কোনো ঘটনা করেছে অপ্রিয় আইসিসির সাথে যারা কমপ্লেন করেছে তাদেরকে কোনো কটূক্তি শুনতে হয়েছে বা তার কোনো ব্যাকল্যাশ হয়েছে? I have heard from other survivors and their accounts, মানে সেখানে আমি শুনেছিলাম যে আইসিসিতে অনেক সময় ভিকটিম ব্লেমিং করা হয়। দে আর বিং আস্কড যে তো রাতে ওয়াই ওয়ার ইউ উইথ দ্যাট পারসন অর ওয়াই হু ওয়ার ইউ উইথ অর হোয়াট ওয়ার ইউ ওয়ারিং, ওয়ার ইউ ইনটক্সিকেটেড অর নট। আই মিন দিস ইজ ভিকটিম ব্লেমিং। যখন তুমি একটা ভিকটিমকে জিজ্ঞেস করছো যে সে কী পড়েছিল, আই মিন আমাদের সমাজে যখন রেপ হয়, মলেস্টেশন হয়, হ্যারাসমেন্ট হয়, ইটস নট অ্যাবাউট ক্লোথস, ইটস নট অ্যাবাউট এজ। তাহলে হচ্ছে একটা 6 মাসের বাচ্চাকে রেপ হতে হতো না, একটা 80 বছর মহিলাকেও রেপ হতে হতো না। ইফ ইট ওয়াজ অ্যাবাউট ক্লোথস, ইফ ইট ওয়াজ অ্যাবাউট এজ, ইটস নট, ইটস অ্যাবাউট পাওয়ার, ইটস অ্যাবাউট মানে ইটস অ্যাবাউট আ ম্যানিফেস্টেশন অফ পাওয়ার, নাথিং এলস। এবং আমরা অলরেডি কথা বলেছি ভাইস চ্যান্সেলরের সঙ্গে, উনি জানিয়েছেন হ্যাঁ এই ইনডিসিপ্লিন বহাল ছিল বহুদিন, কিন্তু সেখানেও হস্তক্ষেপ করেছে ইউনিভার্সিটি অথরিটিস। খুব সিরিয়াস কমপ্লেন তো ঘটেই থাকে, তার জন্যই তো আইসিসি আছে, আইসিসির কাছে কমপ্লেন ফরওয়ার্ড করেছে, আইসিসি এবার ওটা টেক আপ করছেন কেস। আইসিসি তাদের নর্মাল প্রসিডিওরে যা করবেন তাই করবেন, ইনভেস্টিগেট করবেন, রেকমেন্ড করবেন, সেই রেকমেন্ডেশন এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাকসেপ্ট করে থাকে, তারপরে না রূপ দেওয়া হবে। স্যার এর মধ্যে পুলিশের কোনো ইনভলভমেন্ট হবে না? যদি ইউনিভার্সিটির ভিতরে ঘটনা হয় তাহলে সাধারণভাবে আইসিসি এই যা বললাম এই প্রসেসে রেকমেন্ড করে, পুরোটা করে। যদি বাইরের ব্যাপার হয় তাহলে পরে সেটা পুলিশ কেস হয়, পুলিশের ইনভলভমেন্ট তখন আসে। আমি তো আপাতত যা দেখতে পাচ্ছি আইসিসি ইজ ভেরি প্রম্পট অ্যান্ড ভেরি সিম্প্যাথেটিক। মনে পড়ে 2 বছর আগে এই ইউনিভার্সিটির এক প্রথম বর্ষের ছাত্রর সঙ্গে হয়েছিল একটা গুরুতর অন্যায়, তাকে র্যাগিং করে মৃত্যুর করে ঠেলে দিয়েছিল কিছু প্রাক্তন এবং প্রেজেন্ট ছাত্র এই ইউনিভার্সিটিরই, এবং তার সাথে সাথে প্রকাশ্যে এসেছিল একটা কঠিন সত্য, এনেছিলাম আমরাই। ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অবাধে চলতি এক ইনডিসিপ্লিন মদ্যপানের। লুক অ্যাট দিস, right on the main road. Oh wow, look here. Look here, Johnny Johnny, yes papa. Eating sugar, no papa. You first drink inside the university campus, you break those bottles and then leave them as a mark of your bravado. প্রকাশ্যে মদ্যপান, ছাত্ররা অন্ধকারের আড়ালে মদ্যপান করা যেন হয়ে দাঁড়িয়েছিল একটা কালচার, এবং তাকে প্রশ্ন করার অধিকার কারোর ছিল না। সাহস দেখিয়েছিলাম আমরা, এবং সেই স্টোরিকে ভিত্তি করে মানুষ ভিতরে বাইরে সব জায়গায় একই প্রশ্ন তুলেছিলেন, কেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হবে না? যাদবপুর ইউনিভার্সিটি কি নিয়মের ঊর্ধ্বে? আর এই পার্টিকুলার আসপেক্টটা সামনে আনা এই জন্য প্রয়োজন, যার বিরুদ্ধে অভিযোগ সে এসএফআই অ্যাক্টিভিস্ট, তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। আমরা জেনেছি তার বন্ধু বান্ধবের থেকে, যদিও বা যিনি অভিযোগ করেছেন তিনি এটি মানতে বা বলতে নারাজ, তিনি এটা বলেননি, কারণ তার কথায় তিনি জানেন না উনি মদ্যপান করেছেন কি করেননি, এবং তিনি এটাও বলেন সে মদ্যপান করুক বা না করুক কোনোভাবেই তার অধিকার নেই
কোনো মহিলার সঙ্গে এরকম দুর্ব্যবহার করার, কাউকে মোলেস্ট করার। হ্যাঁ, এটা ঠিক, মদ্যপ অবস্থাতেও কেউ কোনো এরকম অন্যায় করবার লাইসেন্স পেয়ে যান না। এখন ইউনিভার্সিটির মধ্যে কোনো ইনডিসিপ্লিনের চিত্র সামনে আসে, তখন আমি শিওর ওটা আপনাকেও আঘাত করে। খুবই ইট পেইনস আস, অল অফ আস। স্যার, কেন আমরা সেই জায়গাটায় আটকাতে পারছি না? মানে প্রকাশ্যে মদ্যপান এই ইস্যুটা অনেক দিন ধরে, আমরা বিগত 2 বছর ধরে এটা দেখাচ্ছি। নিঃসন্দেহে এটা বারংবার উঠে এসছে। আমরা আমাদের যে মেজার্সগুলো সেগুলো প্রমোশন আনাভাবে নিচ্ছি। আমাদের যে ইভিনিং পেট্রোলিং, হ্যাঁ, বিশেষ করে কিছু কিছু জায়গায় নজর রাখা। কিন্তু কি হয়, এই একটা বড় ক্যাম্পাসে একটা জায়গার থেকে আপনি যদি কাউকে ধরেন না, দেখা গেল অন্য দিনে তারা অন্য একটা জায়গাতে জায়গা খুঁজে নিয়েছে। ইটস প্র্যাকটিক্যালি এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা নিশ্চয়ই আপনি বুঝবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা সম্পূর্ণ প্রচেষ্টাটা, আমি কখনো ইম্পসিবল, বাট ইটস, তাহলে এটা সলিউশনের রাস্তাটা কী? আমাদের দিক থেকে এই যে মানে চৌকিদারি করে অনেকটাই কমানো যায়, নিশ্চয়ই আমরা অনেকটা কমিয়েছি। যেমন ফার্স্ট থিং, এই মাঠটা ডাকিয়ে দেখুন আগে, এই মাঠে প্রচুর এই যে প্রকাশ্য মদ্যপান বললেন, কয়েক মাস আগেও এখানে এই সব জিনিস হয়, এই অপকর্মের বহু অভিযোগ আসতো। কিন্তু এইবারে দেখুন মাঠের চারিদিকে ফ্ল্যাড লাইট লাগিয়ে দেওয়া আছে। আফটার ইভিনিং এত বেশি লাইটের থাকে যে এইখানটায় কিছু করা সম্ভবই নয়। তো এই মেজারগুলো নেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। বাড়ানো হয়েছে সিসিটিভি, প্রচুর সিসিটিভি দেওয়া হয়েছে, আরও যদি লাগে বলবে ছাত্র। আমি বলছি এই মেজারগুলো থাকছেই। হ্যাঁ, সিসিটিভি তো আমাদের চুরি টুরি ইত্যাদি আটকানোর জন্য প্রয়োজন পড়ে, নিরাপত্তার জন্য। সিসিটিভি বসে না বাড়ানো, এই এত লাইটিং বাড়ানো, হ্যাঁ, ক্যাম্পাস লাইট। বাই দ্য ওয়ে, ইউ হ্যাভ রিলিজড আ সিসিটিভি ফুটেজ, রাইট? আপনি একটা সিসিটিভি ফুটেজ রিলিজ করেছেন, বাট একটা সময় একটা তর্কে আপনারা সবাই জড়িয়েছিলেন যে ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হবে কি হবে না। আপনার কি সেই স্ট্যান্ড পয়েন্টটা এখনও বহাল, কে ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ছাত্রদের স্বাধীনতায় হস্তক্ষেপ? when the incident of ragging happened in our campus, তখন আমাদের ক্যাম্পাসে এরকম ছিল না যে আমাদের ক্যাম্পাসে একদমই সিসিটিভি ছিল না, ছিল তখন সিসিটিভি। দ্য পয়েন্ট ইজ যে আমরা তখনও যেটা মানে আমরা অনেকেই তখন যেটা বলছিলাম বেসিক্যালি, যে সিসিটিভিটা লাগানো হোক, আমাদের অসুবিধা নেই তাতে, কিন্তু সেটা দিয়ে যাতে সার্ভেলেন্সটা না করা হয়। মানে সিসিটিভি, মানে এইভাবে একটা পোর্ট্রেয়াল হচ্ছিল ফ্রম ভেরিয়াস মিডিয়া হাউসেস, যে ওরা বলছিল সিসিটিভি ইজ দ্য সলিউশন টু র্যাগিং অর মলেস্টেশন। যেহেতু তখন র্যাগিংটা ওয়াজ এ সেন্টার অফ তো তখন দেওয়ার লাইক র্যাগিংয়ের সলিউশনে সিসিটিভি লাগানো। বাট বিভিন্ন প্রিমিয়ার ইনস্টিটিউশনে তো মানে ভর্তি সিসিটিভি লাগানো, সেখানেও র্যাগিং হয়। বিভিন্ন আইআইটিজের মানে ভর্তি সিসিটিভি লাগানো, সেখানেও র্যাগিং হয়, সেখানে মানে মলেস্টেশনও হয়। আমাদের ক্যাম্পাসেও এখনও ভর্তি সিসিটিভি লাগানো, তারপরেও মলেস্টেশন হয়েছে। এটাই মানে দিস ইজ দ্য প্রুফ ওয়াই আই গেভ দ্য সিসিটিভি ফুটেজেস, বিকজ অফ দিস, যে সিসিটিভি লাগানো রয়েছে তারপরেও আমার সাথে মলেস্টেশন ঘটছে। আর শুধু আমার সাথে না, গতকাল হয়তো অন্য কারোর সাথে ঘটেছে, আজকে আমার সাথে ঘটেছে, পরশু অন্য কারোর সাথে একটা ঘটবে। সো মাই পয়েন্ট ইজ যে সিসিটিভি লাগানো ইজ নট দ্য সলিউশন, ইউ ক্যানট স্টপ ক্রাইম উইথ ইট। বাট মানে সেরকম সিসিটিভি যদি লাগাতেই হয় তাহলে তো মানে ক্যাম্পাসের অনেক ইন্টারনাল স্পেসেসও আছে, বাথরুমেও লাগাতে হয় তাহলে সিসিটিভি, বিকজ বাথরুমে কি মলেস্টেশন হয় না? অবশ্যই হয়। দেন হোয়াট? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজকে আপনি যখন বলছেন সিসিটিভি বাড়ানো হয়েছে, ফ্লাড লাইটস লাগানো হয়েছে, সত্যি আমি মাঠের ওখানে দেখলাম, আমি বোতল খুঁজে পাইনি। আমি ইউনিভার্সিটিতে ঢুকলে আমাকে ছাত্ররা টন্ট করে বলে আমি নাকি বোতল কুড়ানি, কারণ আমি এত খবর করেছি এটা নিয়ে। অ্যান্ড আই উড কন্টিনিউ পারসুইং দ্যাট অ্যাটিটিউড, বিকজ আমার মনে হয় ছাত্রদের ভবিষ্যৎটা গড়ার জন্য সবার একটা কন্ট্রিবিউশন থাকা উচিত, অ্যান্ড ডিসিপ্লিন ইজ দি কি। যে ছাত্ররা ভাবে যে সিসিটিভি ইজ অ্যান ইন্টারফারেন্স ইনটু দেয়ার প্রাইভেট স্পেস অ্যান্ড ফ্রিডম, আপনি কি সেটা স্বীকার করেন এটা কোনোভাবে ছাত্রদের স্বাধীনতায় হস্তক্ষেপ? না না, আমি বলছি না, কিন্তু ছাত্রদের বেশ কিছু অংশের মধ্যে সেটা তো আছেই। এটা তো এইটাকে যদি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মানতে হয়, তাহলে পরে সোসাইটিতে থাকাটাও স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মানতে হয়। আউটসাইডার সোসাইটি জঙ্গলে গিয়ে থাকলে কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করতো না। ভাইস চ্যান্সেলর স্যার ঠিকই বলেছেন, মাঠ হয়েছে পরিষ্কার, কিন্তু এখনও বাকি আছে অনেক কাজ। মাঠের পাশে এই পুকুরে আজও দেখতে পাবেন বোতলের ফোয়ারা। এই যে রয়েছে সামনে বিয়ারের বোতল, একটা নয়, দুটো নয়, ভরে ভরে। ভাইস চ্যান্সেলরের কথায় এত বড় একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, তাই প্রত্যেকটি কোণা সিসিটিভি দিয়ে মোড়া হলেও কোনো একটি ব্লাইন্ড স্পট থাকবে না, সেটা নিশ্চিত করা ডিফিকাল্ট।
হয়তো ফ্যাক্ট, এবং তাই তিনি বারবার বলছেন কিছু সমাজের ব্যাধিকে কিওর করা যায় যখন মানুষকে সেন্সিটাইজ করা যেতে পারে। যে ছাত্রছাত্রীরা এরকম একটি ব্লাইন্ড স্পটের অ্যাডভান্টেজ নিয়ে এই জায়গায় মদ্যপান করছেন, তারা কিভাবে সেন্সিটাইজড হতে চান সেটা যদি তারাই আমাদের জানিয়ে দেয় খুব সুবিধা হয়। আবারও বলছি, এই পার্টিকুলার আসপেক্টটা হাইলাইট করবার পিছনে বিশাল বড় কারণ হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ, সে এসএফআই অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে যে অভিযোগ, তিনি 4 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা থেকে নিয়ে রাত অবধি এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মদ্যপান করেছেন, এমনটাই জানাচ্ছেন ওনার বন্ধুরা, যারা প্রকাশ্যে আসতে চাইছেন না কারণ তারাও এসএফআই কর্মী। আজ এসএফআই তাকে সাসপেন্ড করেছে, আর এটা এসএফআই যে সংগঠন তার নাম প্রকাশ্যে এনেছে। সাসপেন্ড করা ঠিক আছে, কিন্তু যদি মোলেস্টেশন করে থাকেন which is subject to investigation, তাহলে কি করে শুধু সাসপেনশন একটা লেজিটিমেট পানিশমেন্ট হতে পারে? প্রশ্ন ওটাই। আর সত্যি যদি উনি এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মদ্যপান করে থাকেন, দ্বিতীয় প্রশ্ন, উনি কি এরকম কোনো একটি ব্লাইন্ড স্পটে মদ্যপান করেছেন? যদি তার উত্তরও হয় হ্যাঁ, তাহলে এই ব্লাইন্ড স্পট কতটা সিকিউরিটি থ্রেট ক্যাম্পাসের মধ্যে বাকি ছাত্রছাত্রীদের জন্য? ম্যাম, আপনার কি মনে হয় ইউনিভার্সিটির মধ্যে ডিসিপ্লিন থাকাটা ইম্পর্টেন্ট? কারণ 2 বছর আগে আমাদেরকে বলা হয়েছিল দিস ইজ এ সেকেন্ড হোম, বি স্ট্রং, বি স্ট্রং। আমরা সবাই ঠেকে শিখি, আর এটা আপনাকে কোনোভাবে ছোট দেখাবার জন্য আমি বলছি না। আপনার পুরোপুরি সাথে আমরা আছি, কেউ থাকুক বা না থাকুক, সত্যের জন্য আপনার সঙ্গে নিশ্চয়ই থাকবো। কিন্তু আপনার মনে হয় ক্যাম্পাসের মধ্যে ডিসিপ্লিন থাকাটা উচিত? না, দ্য পয়েন্ট ইজ যে আগের মানে সেই সময় যখন এটা ঘটেছিল তখন মানে এই পার্টিকুলার মানে ইউ আর অলসো দেয়ার। I was there. Yeah, so that particular clip was মানে cut short and circulated through various mediums. It became viral like nothing, and it took a tremendous toll on me and my friend then. But it's okay, it's fine. We have overcome that, and now this has happened. But yeah, about discipline, I will maintain my statement about it. মানে তখন আমি বলেছিলাম যে I am মানে strictly against any sort of মানে ক্যাম্পাসে মানে ক্যাম্পাসে any sort of নেশা is, I am against that. I don't see my campus as a place for doing all that. So yeah. Thank you for saying it. Yeah. Thank you from bottom of my heart for saying that. ওই যে বললাম, এখানকার একটা শ্রেণী আমাদের বলে আমরা বোতল কুড়ানি, কিন্তু এই চিত্রটা দেখানো কি অন্যায়? এই চিত্রটা প্রকাশ্যে দেখানো কি অন্যায়? এটা কি করে মেনে নেওয়া যেতে পারে যে যাদবপুর ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসের মধ্যে, এত একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে বারবার এসে আপনাকে এরকম বোতল দেখাতে হবে? আমার হাতে ধরতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে। আপনারা আমায় বলুন বোতল কুড়ানি, কিন্তু নিজেদের বিবেক আর লজ্জা দুটোকে এরকমভাবে বোতলের মাধ্যমে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাটিতে ছড়িয়ে যাবেন না। এটা কি করে আপনাদের সুশৃঙ্খলার পরিচয় হতে পারে? এটা কি করে ডিসিপ্লিনের পরিচয় হতে পারে? এই কাজটা যারা করে, আমি বিশ্বাস করি না আমার যাদবপুরের সব ছাত্ররা করে, একদমই নয়। খুব 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 স্বল্প সংখ্যক করে বলেই তাদের জন্য সবার বদনামটা হয়। কিন্তু এরা একটা এলিটিজমে ভোগে। এরা ভাবে আমরা যাদবপুরের স্টুডেন্ট মিনস আমরা একটা মস্ত কিছু করে ফেলেছি। মুক্ত চিন্তা মানে যদি এইটাই আবার ওই আগের কথাটাই বললাম যে আমার যদি সমস্ত কিছু ছিঁড়ে ফেলাটাই ধ্বংস করাটাই মুক্ত চিন্তা হয়, তাহলে অ্যানার্কিজম সঙ্গে তার তফাৎ কি? অ্যানার্কিজম কি মুক্ত চিন্তা? ইউনিভার্সিটির আরেকটি ব্লাইন্ড স্পট, ভাইস চ্যান্সেলর বললেন যে সব জায়গায় সিসিটিভি বসানো সম্ভব হলেও কিছু ব্লাইন্ড স্পট থাকতেও পারে, কিন্তু এই সেই জায়গা যেখানে প্রত্যেকবার আসলে আমরা কখনো নিরাশ হইনি। আমরা এখানে এসে পেয়েছি এই বিয়ারের বোতল, 1, 2, 3টে, এ দেখুন লুকিয়ে থাকা 4টে, কিছু গাঁজার রোল, তারপর সিগারেটের প্যাকেট, এ সমস্ত কিন্তু এই জায়গাটার একটা কনস্ট্যান্ট এলিমেন্ট হয়ে গেছে। আপনি আসলে এখানে এইগুলোই দেখতে পাবেন। আর প্রশ্ন একটাই, যেহেতু সেই এসএফআই অ্যাক্টিভিস্ট যার বিরুদ্ধে এখন একটা এত বড় গুরুতর অভিযোগ এসেছে,
তিনিও তো আবার আরজি করের প্রতিবাদে র্যালিতে গেছিলেন। উনি আরজি করের প্রতিবাদে র্যালিতে নেতৃত্ব দিয়েছেন। ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অনেক গ্যাদারিং হয়েছে যেখানে উনি বক্তব্য রেখেছেন। তাই প্রশ্ন এটাই যে যখন আপনি আরজি করের প্রতিবাদে র্যালিতে গেছিলেন বিচারের দাবি নিয়ে, ন্যায় বিচারের দাবি নিয়ে, যখন উচ্চ কণ্ঠে আপনি প্রতিবাদের ভাষায় আপনি স্লোগান দিয়েছেন, তখন কি আপনি এরকম মদ পান করে গেছিলেন? এই বিয়ার খেয়ে গেছিলেন? এইটা অন্যায়। 2024-এর অক্টোবর মাসে এই জায়গায় বসে আমরা যে দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম, ভেবেছিলাম সময়ের সাথে সে চিত্রে আসবে কোনো বদল। এটা ফেব্রুয়ারি 2025, দুঃখের বিষয় এখনও সে চিত্রে আসেনি কোনো বদল। এই সেই জায়গায় যেখানে আমি বসে আপনাদের দেখিয়েছিলাম অক্টোবর মাসে বিয়ারের বোতল সাজানো আছে, আজ ফেব্রুয়ারি 2025-এ এ দেখুন এখানে হচ্ছে একটি উইস্কির বটল, ওখানে একটা ব্রিজারের বটল, একটা কেকের প্যাকেট। হয়তো বার্থডে সেলিব্রেশন হয়েছে, বার্থডে সেলিব্রেশনের জন্য মদ নাকি জরুরি ছাত্র সমাজে, তাই তারা এখানে মদ পান করে গেছে ক্যাম্পাসের মধ্যে। এ দেখুন, এগুলো তো আমি বাইরে থেকে আনিনি। আর কেন আপনাদের লজ্জা লাগে না? আমাদের দেখাতে লজ্জা লাগে, আপনাদের এই দৃশ্য ক্যামেরায় দেখতে লজ্জা লাগে না, টিভিতে দেখতে লজ্জা লাগে না? আর মানুষ তো আপনাদের এই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির সম্বন্ধে বাইরে কথা বলবে, সেটা মানতে আপনারা রাজি আছেন? আর এটা তো নয় যে সমস্ত ছাত্রছাত্রীরা এই জিনিসটা করছে, যে মুষ্টিময় মানুষ এই জিনিসটা করে ইউনিভার্সিটিকে বদনাম করছে, এবং তাদের অ্যালিবাই যদি একমাত্র একটা জিনিস হয়, তারা মুক্ত চিন্তায় বিশ্বাসী এবং তাদের স্বাধীনতায় কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, তাহলে তারা কেন নিজেদের জন্য একটা প্ল্যানেট খুঁজে নিচ্ছেন না, একটা অন্য গ্রহ? যান না, ওখানে গিয়ে থাকুন, নিজেদের ঘর, নিজেদের প্ল্যানেট, নিজেদের ডিসিপ্লিন, অন্য ডিসিপ্লিন। আর যত ইচ্ছা আপনাদের মুক্ত চিন্তার বিকাশ করুন। এটা মুক্ত চিন্তা নয়, এটা লজ্জা। যারা লিখে গেছে দেওয়ালে এত বড় বড় বিপ্লবের বাণী, রেখে গেছে নিজেদের পলিটিক্যাল সিম্বল, তাদের কাছে একটাই অনুরোধ, হয় এই চিত্রে আনুন কিছু বদল, নইলে এসব মুছে লিখে যান একটাই জিনিস, আমাদের লজ্জা লাগে না, আমরা নির্লজ্জ।